আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 25-26 সেশনে পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য একটা সেরা গিফট এই ভিডিওর মাধ্যমে আমি এবং সেলিম স্যার দাঁড়িয়ে আছি। অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু 25 মার্ক আছে ইংরেজিতে। ওকে, এই 25 মার্ক তুমি কিভাবে প্রিপারেশন শুরু করবে, কোথায় থেকে শুরু করবে, কোন কোন টপিকগুলো ধরবে, কোন কোন টপিকগুলো ছাড়বে, এবং মনে রাখবে টপ করার জন্য ইংলিশে যদি তুমি 25-এর মধ্যে জাস্ট 15 প্লাস কোনোভাবে ভাইয়া তুমি কারেক্ট করে ফেলতে পারো, তোমার টপ হকে আটকাইতে পারবে না। তো আজকে সেলিম স্যারকে ধরে নিয়ে আসছি, সেলিম স্যারের একটা অ্যানালাইসিস, এবং এটা আমরা মোটামুটি দুজন একসাথে দাঁড়িয়ে আমরা উপস্থাপন করব। এবং আমরা কিন্তু এটা অলরেডি কথা বলেছি স্যার, আমরা মোটামুটি এই 25টা কোশ্চেনের মধ্যে আমরা কি 15 প্লাস কমন দিতে পারবো কিনা? ইনশাআল্লাহ কমন পাবো। গতবার আমাদের যেটা গতবার বা তার আগের বারগুলোতে 15 মার্কস করে আসতো, এবার সেটা 25 হয়ে যাবে, বাংলা থাকবে না, সেটা ওরা সবাই খুব ভালো করেই জানে। এখন যেই টপিকগুলো ছিল সেগুলো অ্যানালাইসিস করব, পাশাপাশি মার্ক যেহেতু আমাদের 10 বাড়বে সেহেতু কিছু টপিকও এখানে বাড়বে, এটা ধরে নেওয়াই যায়। তো তার আলোকে টোটালটা জিনিসটা আমি আলোচনা করে দিব। এবং আরো খুশির খবর তোমাদের জন্য যে আমরা এই চবির ইংরেজির উপলক্ষে ইংলিশ এবং ফিজিক্সের ম্যারাথনও থাকছে, সেটা আগামীকাল। হ্যাঁ, ওকে স্যার, আমরা বেশি কথা না বলবো, আপনি যেটা করবেন খুব সুন্দর করে তাদেরকে একদম আশ্বস্ত করবেন, বুঝিয়ে দিবেন কোন কোন টপিক কি কি সিলেক্ট করবে, কয়টা সিলেক্ট করলে কাজ হয়ে যাবে, কারণ সময় কিন্তু আমাদের কম। সময় কম স্যার, স্টেজ আপনারা শুরু করেন। ওকে, এইবার আসো আমরা যে সর্বশেষ অর্থাৎ 24-25 থেকে শুরু করে আমরা মোটামুটি 4-5 বছরের কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করে দেখি কোনগুলোর গুরুত্ব কতটুকু, কোনগুলো বেশি পড়বো কম পড়বো। কারণ এটা মনে রাখতে হবে যে তোমার মনে করো 3 ওভারে এখন 50 রান লাগবে, এই পরিস্থিতিতে তুমি দাঁড়িয়ে আছো, তো এই জায়গাটা কিভাবে আমরা ক্র্যাক করব সেটা হচ্ছে বিষয়। দেখো, আমরা যেটা এখন লিখেছি সেটা হচ্ছে 24 এবং 25-এর, এবং মনে রাখতে হবে যে কোশ্চেন ছিল সেইখানে 15টা। কয়টা কোশ্চেন ছিল আমাদের? 15টা কোশ্চেন ছিল। এইবার খেয়াল করে দেখো যে পজিটিভ ভার্ব হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ একটা টপিক। পজিটিভ ভার্ব, তাহলে আমাদেরকে পজিটিভ ভার্ব পড়তে হচ্ছে। ওই যে মেক, লেট, হেল্প যেগুলো আছে এগুলো আমি দেখিয়ে দিব ক্লাসে ইনশাআল্লাহ খুব ভালো করে। এইবার সবচেয়ে চমৎকার একটা বিষয় হচ্ছে এর আগের বারগুলোতে না থাকলেও 24 এবং 25-এ একটা প্যাসেজ ছিল, এবং মজার বিষয় হচ্ছে যদি প্যাসেজ এসে যায় তাহলে কিন্তু 5 মার্ক থাকছে, এবং প্যাসেজ আসলে কিভাবে অ্যান্সার করব সেইটা কিন্তু আমি ক্লাসে দেখাবো ইনশাআল্লাহ। কারণ এখানে জাস্ট টপিকগুলো অ্যানালাইসিস হচ্ছে, আমি চাইলেও খুব একটা বড় করতে পারছি না, তার মানে প্যাসেজ আসার একটা প্রবাবিলিটি আছে। আর যদি আসে তাহলে মার্ক আসবে হচ্ছে প্যাসেজ থেকে 5। তারপরে ক্লজ গুরুত্বপূর্ণ, ফ্রেজ আইডেন্টিফিকেশন আর কি, এটাও গুরুত্বপূর্ণ, আর রাইট ফর্ম অফ ভার্বস গুরুত্বপূর্ণ, এবং যেটা কোশ্চেনটা এসছে 24-25 আর কি এইগুলো। তারপর সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন ছিল, সাবজেন্টিভ এটা সাবজেক্টিভ লেখা আছে, এটা হবে সাবজেন্টিভ। এই সাবজেন্টিভ থেকে কোশ্চেন ছিল এবং বারবারই এই জায়গা থেকে কোশ্চেন ছিল, এটা ক্লাসে আমি তোমাদের ক্লিয়ার করব। তারপর হচ্ছে পিন পয়েন্ট এরর, তার মানে হচ্ছে আমার 24 এবং 24-25 সেশনে এই জায়গাগুলো থেকে কোশ্চেন এসেছিল। আবারও মনে করে দিচ্ছি মার্ক ছিল আমাদের 15, অর্থাৎ 15টা এমসিকিউ ছিল, আমাদের হবে কিন্তু এটা 25। তার মানে শুধু এই টপিক গুলো পড়লে হবে না, এর বাইরেও আমাদের কিছু টপিক পড়তে হবে। ওকে, এটা এটা না এটা এটা আচ্ছা, এইবার চলে আসো। দেখো আমরা 23-24টা দেখবো, এটা হচ্ছে 23-24টা আমরা এবার দেখবো, ঠিক আছে? তার মানে হচ্ছে 23-24-এ কোন কোন টপিক গুলো থেকে কোশ্চেন এসেছিল সেগুলো একটু দেখে নিই এক নজরে। দেখো, ভয়েস এটা গুরুত্বপূর্ণ, ওভারঅলই গুরুত্বপূর্ণ। তারপর গ্রুপ ভার্ব থেকে কোশ্চেন এসছে, সাবজেন্টিভ থেকে কোশ্চেন এসছে, কন্ডিশনাল সেন্টেন্স থেকে কোশ্চেন এসছে। এটা আবারও বলছি, চট্টগ্রামের জন্য বা সিইউ এর জন্য কন্ডিশনাল সেন্টেন্স এবং সাবজেন্টিভ হাইলি ইম্পর্টেন্ট। শুধু এই সেশনে এসছে বলে না, সেটা গুরুত্বপূর্ণ। ডিগ্রি, তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, এইটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে স্পেলিং অর্থাৎ কারেক্ট স্পেলিং। তারপর হচ্ছে ন্যারেশন, ট্যাগ কোশ্চেন খুব একটা গুরুত্বপূর্ণ না হলেও আমাদের দেখে যেতে হবে। তারপরে হচ্ছে দেখো রাইট ফর্ম অফ ভার্বস, এইগুলো সবগুলো এসেছিল 2023 এবং 24 সেশনে। চলো আমরা পরেরটা দেখি। দেখো, এইবার হচ্ছে আমরা চলে এসেছি এই জায়গাতে একটু বলে নিয়ে আগেই যে 22-23 সেশনে 4টা শিফট ছিল, অর্থাৎ 4টা শিফটে কিভাবে কোশ্চেন গুলো এসেছে, কোন টপিক গুলো এসেছে সবগুলোই কিন্তু আমরা আলাদা আলাদা করে আলোচনা করেছি। দেখো, 22-23 সেশনের শিফট এ নিয়ে আমি বলছি কোন টপিক গুলো থেকে এসেছিল। খেয়াল করে দেখো, ট্যাগ কোশ্চেন, কন্ডিশনাল সেন্টেন্স, এটা আবারও বলছি যে এটা গুরুত্বপূর্ণ। কনজাংশন খুব গুরুত্বপূর্ণ না হলেও দেখতে হবে। অ্যাডভার্ব গুরুত্বপূর্ণ টপিক। প্রিপজিশন হাইলি ইম্পর্টেন্ট। রাইট ফর্ম অফ ভার্বস হাইলি ইম্পর্টেন্ট। আর্টিকেল খুব গুরুত্বপূর্ণ না, এইবারই শুধু এসেছিল খুব সম্ভবত, আমি পরের গুলো দেখলে বুঝতে পারবো। সিনোনিম অ্যান্টোনিম খুবই গুরুত্বপূর্ণ, এবং ভয়েস আমরা আগের গুলোতেও দেখেছি। চলো এবার আমরা শিফট বিটা দেখে ফেলবো 22-23-এর।
দেখো আমি 22-23 কিন্তু আছি, ভুলে গেলে চলবে না। 22-23 শিফট হচ্ছে 4টা, তার মধ্যে হচ্ছে শিফট বি। এখন দেখো এই যে কন্ডিশনাল সেন্টেন্স, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ এগ্রিমেন্ট। মজার বিষয় হলো অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্টে মাত্র 2টা নিয়ম পড়ে পাওয়া যায়। এই ম্যারাথন ক্লাস তোমাদের যাবে 2টা নিয়ম পড়ে, এই জায়গা থেকে হয়তো আমরা একটা নাম্বার এই জায়গা থেকে পেয়ে যেতে পারি। তারপরে হচ্ছে দেখো ডিগ্রি, ন্যারেশন এসছে, প্রিপজিশন। বলছি, আবারও বলছি, এটা গুরুত্বপূর্ণ। সাবজেন্টিভ খুবই গুরুত্বপূর্ণ। অন্য ভার্সিটিগুলো থেকে আমি যেটা অ্যানালাইসিস করে পেয়েছি যে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এই সাবজেন্টিভ থেকে খুব একটা কোশ্চেন আসেনি, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন জানি সাবজেন্টিভকে খুব ভালোবাসে। তার মানে হচ্ছে প্রাইমারি তারা বা প্রতিটা শিফটই তারা একটা করে কোশ্চেন এখান থেকে সেট করে। ওকে, হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, আর্টিকেল, ট্যাগ কোশ্চেন। এইগুলো ছিল হচ্ছে আমাদের 22-23 শিফট বি তে। এখন আমরা দেখে নিব শিফট সি। দেখো ওই 22-23 আছে, কিন্তু আবারও সি নাম্বার শিফটে কি কি এসছে? প্রিপজিশন গুরুত্বপূর্ণ, সিনোনিম অ্যান্টোনিম, ফ্রেজ আইডেন্টিফিকেশন, রাইট ফর্ম অফ ভার্বস, কন্ডিশনাল এবং ক্লজ থেকে কোশ্চেন গুলো আমাদের হচ্ছে 22-23 শিফট সি তে ছিল। এবার চলো দেখে নিই হচ্ছে শিফট আমাদের ডি, লাস্ট শিফট 22-23 সেশনের হচ্ছে লাস্ট শিফট। দেখো কন্ডিশনাল সেন্টেন্স এসছে, অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট ওইটাতে ছিল, কনজাংশন একটু দেখে যেতে হবে, ক্লজ এবং ফ্রেজ আইডেন্টিফিকেশন গুরুত্বপূর্ণ, যদি এখানে ফ্রেজ আসেনি ক্লজ এসছে। তারপর হচ্ছে এই যে দেখো সাবজেন্টিভ, এটা কিন্তু বারবারই আসছে। প্রিপজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, এইগুলোও কিন্তু বারবার আসছে। তার মানে হচ্ছে কিছু টপিকের গুরুত্ব যে কতটা বেশি হয়ে গেছে এই ভিডিওর এতদূর আসতে আসতেই তোমরা ইনশাল্লাহ বুঝে গিয়েছো। চলো আমরা হচ্ছে পরের সেশনে যাই। এইবার দেখো সেশন হচ্ছে আমাদের তোমার 21-22 শিফট হচ্ছে এ। এখানে খুব সম্ভবত 2টা শিফট ছিল, আমরা দেখলে বুঝবো। দেখো কোশ্চেনে ছিল রাইট ফর্ম অফ ভার্বস, অ্যাডভার্ব, ট্যাগ কোশ্চেন, ক্লজ আইডেন্টিফিকেশন এবং কন্ডিশনাল। একটা জিনিস খেয়াল করে দেখো যে ক্লজ বারবার আসছে, রাইট ফর্ম অফ ভার্বস বারবার আসছে এবং কন্ডিশনালটাও কিন্তু বারবার চলে আসছে। এইবার দেখো আমরা হচ্ছে শিফট এটা 21-22 শিফটের এ, এই জায়গাতে খেয়াল করে দেখো কোশ্চেন আসছে গ্রুপ ভার্ব থেকে, ট্যাগ কোশ্চেন থেকে, ফ্রেজ আইডেন্টিফিকেশন থেকে, কন্ডিশনাল থেকে এবং হচ্ছে অ্যাডভার্ব থেকে। এইবার আমরা যেখানে চলে এসেছি দেখো আমার হেডিংটা কি, হেডলাইনটা কি? হেডলাইনটা হচ্ছে কোর ইংলিশ অন সিইউ, অর্থাৎ এই সিইউ ইংলিশের জন্য কোন কোন জিনিসগুলো না পড়লেই নয়, এই টোটাল জিনিসটা নিয়েই এখন একটা ধামাকা আলোচনা হবে। কোনটার গুরুত্ব কতটুকু সেটাও আমি এখানে তুলে ধরবো। অর্থাৎ স্টার থাকবে মোট 3টা, 3 স্টার গুলো আমরা হচ্ছে বেশি গুরুত্ব দিয়ে পড়বো, 2 স্টার গুলো হচ্ছে আমরা মধ্যম মানের গুরুত্ব দিব, 1 স্টার যেগুলো আছে পড়বো না, তারা কোশ্চেন আসলেও আসতে পারে, প্রবাবিলিটি কম। এইবার খেয়াল করে দেখো যে আমার টোটাল টপিকটা এই জায়গার মধ্যে মোটামুটি আমরা হচ্ছে লিখে ফেলেছি। এখন আমরা দেখি যে কোন টপিকগুলো আমাদের হচ্ছে এই জায়গা থেকে পড়তে হচ্ছে। বলছি যে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, খুবই টেকনিকে আমি শিখিয়ে দিব তোমাদের, ক্লাস নিব এটার। আইডেন্টিফিকেশন অফ ক্লজ খুবই গুরুত্বপূর্ণ, 3 স্টার। তারপরে হচ্ছে দেখো নাউন অ্যান্ড ডিটারমিনার, এটাও মোটামুটি মধ্যম গুরুত্বপূর্ণ আমি ধরেছি, যদিও গুরুত্বপূর্ণ টপিক। প্রোনাউন 2 স্টার, অ্যাডজেক্টিভ 2 স্টার, অ্যাডভার্ব থেকে মোটামুটি ভালোই কোশ্চেন অতীতে এসেছে, সেই হিসাবে ধরেছি এটা 3 স্টার। প্রিপজিশন মাস্ট একটা হলেও পাবা, আমি বিশ্বাস করি যে যেহেতু মার্ক আমাদের 15 থেকে বেড়ে 25 হয়েছে, তার মানে হচ্ছে একাধিক পাবা এখানে ইনশাল্লাহ। কনজাংশন আসার একটা সম্ভাবনা আছে, ডিগ্রি আসতেও পারে নাও পারে, যেই কারণে 1 স্টার। তারপর হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, এটা টেন্সের মনে করো চাচাতো খালাতো ভাই বোন, এ আসতেও পারে নাও পারে। গ্রুপ ভার্ব এটাও হচ্ছে আসার একটা সম্ভাবনা আছে। তারপর হচ্ছে ভয়েস, এড়িয়ে যাওয়া যাবে না। ন্যারেশন এটাও পড়তে হবে। সাবজেন্টিভ, এই যে দেখছো কিনা আমরা যখন প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করলাম তখন দেখলাম যে সাবজেন্টিভ থেকে মাস্ট ছিলই, তার মানে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং 3 স্টার দিয়ে পড়তে হবে। আর একটা মজার বিষয় তোমাদের বলি যে সাবজেন্টিভের আমি 10-12টা ওয়ার্ড জাস্ট তোমাদের দিব আর বলেই দিই সাবজেন্টিভ জিনিসটা কি। সাবজেন্টিভের পরে যে ভার্ব হয় সেই ভার্বের সবসময় V1 হয়। তোমার আশা করতে পারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমার এই সাজেশনমূলক এই ক্লাস থেকেও 1 মার্ক কমন। কিছু ভার্ব আছে যে ভার্বগুলো বলবো, ভার্বের পরে সবসময় তুমি ওই অপশনের V1 ভার্বটাকে চুজ করে ফেলবা। তারপর হচ্ছে জিরান পার্টিসিপল ইনফিনিটিভটা দেখবো, এটাও 3 স্টার গুরুত্বপূর্ণ। রাইট ফর্ম অফ ভার্বস 3 স্টার। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটাও হাইলি ইম্পর্টেন্ট। অ্যাফার্মেটিভ নেগেটিভ এগ্রিমেন্ট 2বার আমরা কোশ্চেন পেয়েছিলাম প্রিভিয়াস কোশ্চেন ঘেটে, অর্থাৎ এটাও দেখতে হবে। তারপর হচ্ছে প্রিন্ট পয়েন্ট এরর 1বার ছিল জাস্ট, তারপরে আমরা একটু দেখবো। তারপর হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম হাইলি ইম্পর্টেন্ট, অর্থাৎ 3 স্টার। ট্রান্সলেশন এবং হচ্ছে ফ্রেজিডিয়াম এইগুলো হচ্ছে 2টা করে স্টার রয়েছে। তার মানে হচ্ছে তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে আমরা টোটালটা একটা এক ঝলক দেখানোর চেষ্টা করেছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অর্থাৎ সিইউতে ইংরেজিতে এখন 25 মার্ক, তার মানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং কোন টপিকগুলো পড়বো কোনটা পড়বো না সেটা যেমন তোমাদের দেখালাম, তোমাদের জন্য আরো ধামাকা অপেক্ষা করছে। আগামীকাল এই জিনিসটার পুরো একটা ক্লাস হবে, সেই জায়গাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। স্যার
ওকে, থ্যাংক ইউ স্যার। এখন এই যে আমরা যে টপিকগুলো দেখলাম, বা এই যে হ্যাঁ। টপিকগুলো আমরা মোটামুটি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 বাই 20টা প্লাস টপিক। হ্যাঁ, এখন আপনি একটু ওদের একটু বলে নিই যে সেটা বিষয়টা হচ্ছে যদি মার্কস 15 থাকতো তাহলে টপিক হয়তো 7-8টা বাদ যেত, হয়তো ভাবছে তো এতগুলো টপিক দিয়ে দিল মার্ক 25, এটা স্যার মনে রাখতে হবে। এখন আমি আপনার কাছে যেটা বলতে চাই যে আমরা এই যে টপিকগুলো রয়েছে, মানে আমি যেটা বুঝি আর কি, যে এতগুলো টপিক আমরা যদি সবগুলো ক্লাসে কভার করতে পারি, এখান থেকে অবভিয়াসলি 15 প্লাস মার্ক কমন পাবো। ইনশাআল্লাহ 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 আমরা আশা করব যে যেহেতু এটা ইংরেজি গ্রামার, আমি হচ্ছে ডিরেক্ট হুবহু কমন পড়াটা এখানে কঠিন হলেও বেশ কিছু কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এবং টাইপ যদি ধরো যে আমি তোমাকে সাবজেক্টিভ পড়াচ্ছি বা স্যার ন্যারেশন পড়াচ্ছি, নিয়মের মধ্যে যদি ধরো তাহলে আমি তোমাকে সিনোনিম অ্যান্টোনিম গ্রুপ ভার্ব স্পেলিং এই 3-4টা টপিক ব্যতীত বাকি সবগুলো আমার ক্লাসে থাকতে হবে ইনশাআল্লাহ, এটা বিশ্বাস করি স্যার। ওকে, তাহলে কালকে পাবলিক একটা ক্লাস সবার জন্য উন্মুক্ত, ওটা যাবে, বাট আমাদের কিন্তু কোর্স চলতেছে যে আমরা সিভির জন্য কি করছি, সেলিম স্যার ইংলিশ, আর আমি ফিজিক্সের জন্য আছি, ফিজিক্স এবং ইংলিশের একটা পিডিএফ কোর্স চলতেছে। স্যার ওইটা একটু আমি ওদের দেখাই। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থী, আমাদের কিন্তু কোর্স অলরেডি চলমান রয়েছে। আমি যদি দেখাই স্যার, একটু সাইড দেখাবো। হ্যাঁ, অবশ্যই। আমাদের কোর্সগুলোর প্রথমে হচ্ছে রাবি ফুল কোর্স, তুমি এখানে 400 টাকায় পাচ্ছ, এবং সেখানে পিডিএফ, এক্সাম ক্লাস, 3টা জিনিস পাচ্ছ, খুবই গুরুত্বপূর্ণ, যে পিডিএফ পাচ্ছ, এক্সাম পাচ্ছ এবং ক্লাস পাচ্ছ মাত্র 400 টাকায়। স্যার এবার আমাদের মূল জায়গায় আসি, যেটা আমরা চবি দিয়ে যে কথা বলছি, হ্যাঁ চবি কোর্স, ফিজিক্স এবং ইংলিশ, এটা আমাদের চবি দুজনের কোর্স। অবশ্যই। কোর্সের কোর্স ফি মাত্র 200 টাকা। 200 টাকা। রাইট, এই 200 টাকা অলরেডি কত স্টুডেন্ট এনরোল করেছে? প্রায় এটা আমাদের 700 স্টুডেন্ট প্রায় 700 প্লাস এনরোল এনরোল করেছে। করে ফেলেছে। তো এই কোর্সটাতে আমরা কি করব, ফিজিক্স এবং ইংলিশের যা যা লাগবে আমি যা যা ওদের লাগবে। কথা দিছি কি জানেন স্যার? এবং আইসিটি সহ। হ্যাঁ, ওটা তো রাবির জন্য। রাবির জন্য, হ্যাঁ। আপাতত চবি নিয়ে কথা চবি নিয়ে, বলছি। হ্যাঁ। যদি রাবিতে আসে তাহলে ফিজিক্স আর আইসিটি দুটোই পাচ্ছে, সেখানে 200 টাকায় পাচ্ছে ইনশাআল্লাহ। অবশ্যই। তো এখানে আমরা যেটা করব যে আপনার ফিজিক্সে 25 আর হচ্ছে ইংলিশে 25, মোট 50। 50 এর মধ্যে 35 মার্ক আমরা চেষ্টা করব কভার করার, এটা আল্লাহ ভরসা। এবং তোমরা আমাদের একটা প্রমাণ ভিডিও আছে, সেখানে দেখতে পাবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স থেকে 32টা কোশ্চিনের 20টা কোশ্চিন হুবহু ছিল, যার প্রমাণ সহ স্যার ভিডিও দিয়েছেন, টাইপ সহ ধরলে সেটা 24-25 প্লাস। এটা একদম ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে খুবই সহায় হয়েছেন। আশা রাখি যে এই জায়গা থেকেও তোমরা তার থেকে বেশি পাবে ইনশাআল্লাহ। আর স্যার লাস্টে আরেকটা আমরা করেছি হচ্ছে আর ইউ এক্সাম ব্যাচ। Yes, অনেকে yes. তো এক্সাম ব্যাচও এক্সাম আগ্রহী হয়, হ্যাঁ সেই ক্ষেত্রে এটা মাত্র 100 টাকা। তো স্যার এই ভর্তির নিয়মটা তারা কি করবে? আমি যদি ভর্তির আপনাকে নিয়মটা আমরা একটু দেখিয়ে দিই তাদের হ্যাঁ, সুবিধার্থে। যে আসলে তারা কিভাবে এটা করবে। এইবার দেখো, ভর্তির নিয়মাবলী দেওয়া আছে আমাদের এখানে। তুমি যেই নাম্বারগুলোতে তোমাকে টাকাটা সেন্ড মানি করতে হবে সেটা হচ্ছে আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, আমাদের নগদ নাম্বার দেওয়া আছে, রকেট নাম্বার দেওয়া আছে। কিন্তু এই নাম্বারগুলোতে নক না করে তোমাকে নক করতে হবে এই 2টা নাম্বারে, অর্থাৎ হোয়াটসঅ্যাপে। সেটা হচ্ছে দেখো এই 2টা নাম্বার, এই জায়গাতে নক করব, সকল ইনফরমেশন সকল তথ্য পাবো, আর আমি টাকাটা সেন্ড করব হচ্ছে এই 3টার যে কোনো একটা। এবং স্যার লাস্টে বলে দিই, ওদের যে পেমেন্ট হিস্টরিটা আছে, ওই পেমেন্ট হিস্টরিটা আমাদের এই নাম্বারে পাঠাবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিবে, আমাদের টিম মেম্বার ওদেরকে লিংক দিয়ে সেটা তোমাদেরকে জয়েন করে দিবে। স্যার আমাদের বিদায় নিয়ে নিই। সবাইকে অবশ্যই, অবশ্যই। অনেক অনেক ধন্যবাদ এবং হচ্ছে যে শুভেচ্ছাও জানাচ্ছি, কারণ হচ্ছে যে তোমাদের চবির পরীক্ষার জন্য যতটুকু প্রস্তুতি তোমরা নিয়েছো, এইটাকে মানে মনের মধ্যে ধারণ করে আগাইতে হবে। এরকম ভাবা যাবে না যে আমার মনে প্রিপারেশন খারাপ। সো সেলিম স্যার আছে, আমি আছি, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব। সেলিম স্যার প্লিজ। হ্যাঁ, আচ্ছা, আমরা একদম শেষ পর্যায়ে। বিষয়টা হচ্ছে যে আমাদের খুবই ক্রিটিক্যাল এবং গুরুত্বপূর্ণ মোমেন্ট চলছে। শুভকামনা তোমাদের জন্য। সবকিছু বন্ধ করে শুধু পড়াশোনার মধ্যে থাকো, আমরাও শেষ পর্যন্ত তোমাদের সাথে আছি। ইনশাল্লাহ আমাদের বিজয় হবেই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।